মায়াঙ্ক আর শালিনী আজকে আমাদের বাড়িতে রান্নার ঠাকুর সেজে এসেছিল। ছোটি মা, আমি দিয়াকে কোথাও খুঁজে পাচ্ছি না। দিয়ার যদি কোনো ক্ষতি হয় তাহলে মায়াঙ্ককে কিন্তু আমি ছাড়বো না ছোটি মা, মায়াঙ্ককে আমি ছাড়বো না। মায়াঙ্ক তো দিয়াকে নিয়ে একাডেমিতে যায়নি, বাড়িতেও নিয়ে আসেনি দিয়াকে মায়াঙ্ক। তাহলে তাহলে দিয়াকে নিয়ে গেল কোথায়? কোথায় খুঁজবো আমি দিয়াকে? পুলিশে রিপোর্ট করব? হ্যাঁ, মিসিং ডায়েরি তো আমি করতেই পারি, কিন্তু কিন্তু মায়াঙ্কের বিরুদ্ধে আমার কাছে তো কোনো প্রমাণ নেই। কি করবো আমি এখন? বাড়িতে জানিয়ে দেবো? আচ্ছা মম, সন্ধ্যা তো হয়ে আসছে, আর পার্টি কখন স্টার্ট হবে? এদিকে দেখো, দাদা ভাই আর দিয়ারও কোনো পাত্তা নেই। নিহার, পাত্তা নেই বলছো কেন? সরস্বতী পুজো গেছে স্বামী স্ত্রী কোথাও ঘুরতে, সবাই কি আর আমাদের মতো ঘুরতে বেরিয়েছে? বাড়ি শুধু এত লোকজন, আত্মীয় স্বজন একবারে গিজ গিজ করছে, আর বাড়ির বড় ছেলে আর তার বউ ঘুরতে বেরিয়েছে। ও বাবা, শুনেছি তো তোমাদের বাড়িতে আবার কোনো কাজই শুরু হয় না বড় ছেলে আর তার বউ ছাড়া। আপনি ঠিকই শুনেছেন মাসিমা, আসলে আর্যদা আর দিয়া হলো না এই বাড়ির প্রাণ, আর ওদের ছাড়া কোনো কিছু আমরা জাস্ট ভাবতেই পারি না। ওই করে করেই ওই বস্তির মেয়েটাকে একবারে মাথায় তুলেছে। ও বৈদ্যনাথ বউ, ওরে বড় ভাইকে একবার টেলিফোনটা কর না, কতক্ষণ আর অপেক্ষা করব? আর ওরা না এলে তো আমার সেই নাচটা আয়তা পেশা যদি হাতে হাতে ধরি, ওটা নাচাই হচ্ছে না। হ্যাঁ ঠাম্মি, এক্ষুনি করছি। এই তো বর্ধভাই এসে গেছে। আরে তোকে এরকম দেখাচ্ছে কেন? শরীর টরির আর দিয়া দিয়া কোথায় গেল? নিখিল, হ্যাঁ, দিয়াকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। বর্ধভাই তুই সব কি বলছিস? দিয়াকে পাওয়া যাচ্ছে না মানেটা কি? আমরা তো ভাবলাম যে তুই আর দিয়া আগে পরে বেরোলি, তোরা একসাথেই আছিস। না দেখ, তুই যখন আমাদের জিজ্ঞেস করলি যে দিয়া কোথায়, তারপর তো তোকে আর বাড়িতে দেখিনি, তাই না? আমরা ভাবলাম তুই আর দিয়া একসাথেই কোথাও আছিস, হয়তো কোথাও ঘুরছিস। হ্যাঁ তাই তো, ওরা দুজনেই যখন বাড়ি থেকে উধার হয়ে গেছে তখন ভাবলাম নিশ্চয়ই ওরা একসঙ্গেই আছে। হ্যাঁ, বৌমা তো বড়নাথ বউয়ের কাজে তো খুব খুশি, সেই জন্য এই নিয়ে একটু হইচইও করছে না। আর তুমি তো এতক্ষণ বলনি যে দিয়াকে পাওয়া যাচ্ছে না, আমরা তো কিছুই বুঝতে পারছি না আর্যদা। মানে দিয়া যতটা খুকি খুকি ভাব করে, ও তো আর ততটা ছেলে মানুষ নয় যে বাইরে বেরোলে হারিয়ে যাবে। ওই যে কুম্ভ মেলা মে বিছড় গয়া হে, সেরকম তো আর হতে পারে না। আচ্ছা দাদা ভাই, আসল ব্যাপারটা কি বলো তো? এই দিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না, দিয়া হারিয়ে গেছে বলে এত রিঅ্যাক্ট কেন করছো ভাই? আমি তোমাদের কাউকে বলতে পারবো না নিহার যে আমার ভয় মায়াঙ্ক দিয়াকে কোথাও আটকে রেখেছে। নিহার, আসল নকল এখন বোঝানোর টাইম নেই। আমাদের ইমিডিয়েটলি পুলিশে রিপোর্ট করতে হবে। পুলিশে? সে কি হঠাৎ পুলিশে খবর দেওয়ার কি প্রয়োজন পড়লো? আর বলো না বাবা, দাদা ভাই সেই তখন থেকে বলছে দিয়াকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, শি ইজ মিসিং। হ্যাঁ, হারিয়ে গেছে? না না আজ মা, আমরা শুধু শুধু সময় নষ্ট করছি। ঘড়ির কাঁটা যত এগোবে তত দিয়াকে খুঁজে পাওয়াটা কঠিন হবে। মা, আমাদের এক্ষুনি পুলিশে রিপোর্ট করতে হবে। কি আশ্চর্য! আচ্ছা, দিয়া তো সারাদিন বাড়িতে ছিল, এর মধ্যে কতটা সময় পেরিয়েছে? হ্যাঁ, এর মধ্যে তুমি সিদ্ধান্ত নিয়ে ফেললে যে দিয়া হারিয়ে গেছে। আর্য, এর মধ্যে কি অন্য কোনো কারণ আছে? তাছাড়া তোমার এই চিন্তার মধ্যে তো আমি কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না। আরে বাবা, আমাকে কথা বলতে দেবে তো? মা, আমি দিয়াকে সব জায়গায় খুঁজেছি, কোথাও পাইনি। মা, ওর ফোনটাও সুইচ অফ। মা, দিয়া একা একা কোথায় যাবে? মা, আমাদের এক্ষুনি পুলিশে খবর দিতে হবে, এক্ষুনি। আমাদের সময় নষ্ট করলে চলবে না। মা, শোন না,
শোন, মানে তুই কেন এত টেনশন করছিস আমরা কিন্তু কেউ বুঝতে পারছি না। আচ্ছা তুই দিয়ে কি বাড়ির বাইরে কোথাও মিট করেছিলি নাকি? নিখিল, আমার কথাটা বোঝার চেষ্টা কর। আমি যখন টেনশন করছি মানে তার পেছনে একটা কারণ আছে। আরে বাবা, আমি তো বলছি তোর চিন্তার কোনো কারণ নেই। কেননা স্যার, কোথায় ছিলে দিয়া তুমি এতক্ষণ? কোথায় ছিলে তুমি? কাউকে না বলে তুমি কোথায় চলে গেছিলে ভাবে? তুমি তো জানতে আমি তোমাকে নিয়ে কতটা চিন্তা করবো দিয়া। তুমি তো জানতে, জানো আমি সারাদিন তোমাকে কিভাবে পাগলের মতো খুঁজেছি, পাগলের মতো খুঁজেছি দিয়া। তোমার ফোনটা তো অফ, ফোনও পাচ্ছি না তোমাকে। কোথায় ছিলে দিয়া? কোথায় ছিলে? স্যার, স্যার, স্যার কি হয়েছে? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া দিয়া তুমি আজকে কি করেছো? হ্যাঁ, তুমি কাউকে কিছু না বলে কোথায় গেছিলে? হ্যাঁ, দিয়া আমাকে বলে বেরিয়েছিল। মানে ওর কোনো প্রয়োজন ছিল তাই ও বেরিয়েছিল। ও আমাকে বলতে বারণ করেছিল, তাই আমি কাউকে বলিনি। আমি তো বুঝতে পারিনি যে তুই ওকে খুঁজছিস। আমি ভেবেছিলাম বাড়িতে অনুষ্ঠানে নিশ্চয়ই কোনো দরকারে তুই হয়তো বাইরে বেরিয়েছিস, কিন্তু তুই ওকে নিয়ে এতটা চিন্তিত দেখে আমি তো তোকে বলতে যাচ্ছিলাম, কিন্তু তুই তো কোনো কথাই শুনছিলি না। জাস্ট আ সেকেন্ড মা। দিয়া তোমাকে বলে বেরিয়েছিল? আই মিন শুধুমাত্র তোমাকে? হ্যাঁ, এটাই তো স্বাভাবিক। তুমি এভাবে বলছো কেন? এভাবে বলছে কারণ তোমাদের শাশুড়ি আর বউয়ের মধ্যে এতটা ভাব ভালোবাসা দেখবে সেটাও এক্সপেক্টই করেনি। সত্যি মাধবী, তুমি তো দেখছি আবার মেয়েটার প্রতি গলে একেবারে জল হয়ে গেছো। তোমার এমন কি দরকার পড়েছিল দিয়া যে এইভাবে বেরোতে হলো? আমি তো মানে ওই যে আহা থাক না, ও যখন বলতে চাইছে না থাক না, নাই বলুক। নিশ্চয়ই কোনো সারপ্রাইজ আছে, সেটা সবার সামনে বলে ফেললে তো মজাটাই নষ্ট হয়ে যাবে, তাই না? তবে আমি কিন্তু তোর ওপর খুব রাগ করেছি। কেন ঠাম্মা? এখন শাশুড়ি বউয়ের যত গোপন কথা হচ্ছে, তারই মধ্যে বুড়িটাই বাদ। ঠিক আছে, আমিও দেখে নিব। কি রে বড় ভাই, এতক্ষণ বউকে না পেয়ে তো একেবারে চোখে হারাচ্ছিলি, এখন ফিরে পেয়ে শান্তি হচ্ছে তো? মা, আমি ঘরে যাচ্ছি। বিপিন দাকে দিয়ে কফিটা আমার ঘরে পাঠিয়ে দিও। আচ্ছা শোন, আচ্ছা দেখেছেন ছেলেটা রেগে গেল। তো রাগলে কি হচ্ছে, রাগ ভাঙাবার তো লোক আছে। বড় রাখবো, তুই যা, কে রাগ ভাঙা, নইলে তোর ফাংশনে তো মুখখানা হাড়ি
বাড়ি করে থাকবে। না যাক বাবা, একেই বলে মধুরে এনো সমাপয়ে। সত্যি বর্ধমানে না দিয়ে দিয়ে করে একবারে আচ্ছা বাবা, তুমি বর্ধমানে কখনো কোনো জিনিস না এতটা প্যানিক করতে দেখেছো বলো তো? নতুন নতুন আরো কত কি যে দেখা বাকি। তুমি তাহলে সবাই মিলে বন্ধুরা হাত লাগাই, আমরা শুরু করি আমাদের অনুষ্ঠানের দিকে। আমরা এগিয়ে যাই, চলো সমবেত হয়ে সবাই। তো কেউ যা, আমি একাই যাই। দেখলে দেখলে দুজনের প্রেমটা দেখলে, একেবারে সবার সামনে জড়িয়ে ধরেছে, নির্লজ্জ। ইউ ডোন্ট ওয়ারি মম, ওদের প্রেমে আমাদেরই নজর লাগবে। দিয়াকে আমি খুঁজে পাচ্ছিলাম না, আর মায়াঙ্ক ইচ্ছে করে আমাকে আরো কনফিউজ করছিল। দিয়ার ক্ষতি করবে বলে ও এই বাড়িতে ঢুকে আসতে দুবার ভাবেনি। কিন্তু মায়াঙ্ক, তুই একটা কথা জেনে রাখ, আজ তুই যা করেছিস তার উত্তর তোকে দিয়া দেবে। ইনফ্যাক্ট তোর সব অন্যায়ের জবাব দিয়া দেবে ওর র্যাকেট দিয়ে। আর আমি যতক্ষণ আছি, দিয়ার কোনো ক্ষতি তোকে আমি করতে দেব না, কিছুতেই না। তোর প্রত্যেকটা আঘাতের সামনে আমি দেয়াল হয়ে দাঁড়াবো। স্যার, স্যার, স্যার আপনি এতটা টেনশন কেন করছিলেন বলুন তো? আমি কতক্ষণ বাড়ির বাইরে ছিলাম, আসলে কাজকর্মগুলো সব সেরে ফেলেছিলাম, আর মাও বলল এখন গেলে কোনো অসুবিধা হবে না, তাই তো। আচ্ছা আচ্ছা বাবা, আমার ঘাট হয়েছে, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, এবার তো এদিকে একটু ফিরে তাকান। আচ্ছা স্যার, আপনি তখন বাড়ির সবার সামনে ওইভাবে পাগলাম কেন করলেন বলুন তো? মানে আমি কি করে বুঝবো যে আপনি আমাকে কতটা মিস করছিলেন? শাট আপ দিয়া, শাট আপ। তুমি কি ভাবো তোমার জন্য আমার কোনো চিন্তা হয় না? তোমার জন্য আমার কোনো টেনশন হয় না? তুমি জানো আজকে সারাটা দিন আমার কিরম কেটেছে? অন্য হয়ে তোমাকে আমি সব জায়গায় খুঁজেছি, তোমাকে ফোনে পাচ্ছি না, কোনো খবর নেই তোমার, কোথায় আছো, কিভাবে আছো। তোমার যদি কিছু হয়ে যেত, আমি তো তোমাকে বলতে পারবো না দিয়া আজ কি করতে পারতো, কিন্তু এরপর থেকে আমাকে আরো অনেক বেশি সাবধান হতে হবে, কেয়ারফুল হতে হবে। স্যার, কিছুক্ষণের জন্য আপনি যখন জানতেন না আমি কোথায় আছি, কি করছি, তাতেই আপনার চিন্তায় এই অবস্থা। আর আপনি আমাকে কথায় কথায় বলেন, দিয়া আমি যখন থাকবো না তোমাকে একা এগিয়ে যেতে হবে, একা লড়াই করতে হবে। আমার কোনো ক্ষতি কেন হবে স্যার? আপনি তো সবসময় রয়েছেন আমার পাশে। আমি আমি আসলে বুঝতে পারিনি স্যার আপনি এতটা টেনশন করবেন। আর কখনো হবে না স্যার। এই দেখুন আমি কান ধরছি, আমি প্রমিস করছি এরকম কাজ আমি কখনো করব না স্যার। প্লিজ স্যার, প্লিজ প্লিজ ঠিক আছে, আমাকে আর কখনো এভাবে টেনশনে ফেলবে না, যখনই যা করবে আমাকে বলে করবে। বেশ, তাই করব। আচ্ছা স্যার, আমি বলছিলাম যে আজকে সন্ধ্যাতে ফাংশনটা শুরু হয়ে যাবে, আমাদের পারফরমেন্সটা। ইয়া সারা দিনের এত কিছুর পর আমার এসব ভালো লাগছে না। আমি তো তোমাকে বলেছি আমি পারফর্ম করব না। স্যার স্যার প্লিজ স্যার, আজকের দিনটার জন্য আপনি আমার কথাটা শুনুন। আমি বলছি তো আপনাকে কিচ্ছু করতে হবে না, শুধু দাঁড়িয়ে থাকলেই হবে। তুমি বুঝতে পারছো না দিয়া, তোমার আরো অনেক সতর্ক হওয়া দরকার। তুমি খুব ইজিলি লোককে বিশ্বাস করো। শোনো, মানুষের আসল চেহারাটা তোমাকে চিনতে হবে, কিন্তু চিনতে হবে। স্যার, আপনি এরকম কথা আমাকে কেন বলছেন? আমার কি হবে?
আমি বুঝতে পারছি আপনার সারাটা দিন খুব টেনশনে কেটেছে, তাই আপনার ভালো লাগছে না। আপনি আমার কথাটা একবার শুনুন, দেখবেন ফাংশনে এলে আপনার ভালো লাগবে, মনটা ভালো লাগবে স্যার। হয়তো সন্ধ্যের পর থেকে অনেক কিছু বদলে যাবে। প্লিজ স্যার, প্লিজ। এক মিনিট স্যার। স্যার, আপনি আমার জন্য যে শাড়িটা পছন্দ করে দিয়েছিলেন, আমি তো ফাংশনে ওটাই পরবো। আর আপনার জন্য আমি এটা পছন্দ করেছি। নিন, এটা নিয়ে আপনি ঠাম্মার ঘরে চলে যান। ঠাম্মার ঘরে কেন? ও একটা কারণ আছে, আমি বলতে পারবো না। শুধু এইটুকুনি বলছি, ফাংশন শেষ হওয়া না পর্যন্ত আপনার এই ঘরে ঢোকা নিষেধ। আমি ঠাম্মার ঘরে যেতে পারবো না। না স্যার, আপনি এরকম জেদ কেন করেন বলুন তো? আপনার রাগ ভাঙাতে ভাঙাতে না আমি একেবারে... কি? একেবারে কি? ও কিছু না, আপনি তো আমার অনেক কথা রেখেছেন, এবার এই কথাটা রাখুন। দিয়া, তুমি না কি করো কিছু বুঝতে পারি না। অনেকটা হলে এবার আসল কথাটা বলো তো। পারফরমেন্স রেডি? তুমি কি শোনালে নারী? আরে আমার পারফরমেন্স হচ্ছে অনেকটা ইনস্ট্যান্ট টি অ্যান্ড কফির মতো, ইনস্ট্যান্ট পারফরমেন্স, বুঝলে? তুমি বরং মেজদা ভাইয়ের সঙ্গে একটু প্র্যাকটিস করে নাও, বুঝলে? না মানে তোমার মেজদা ভাই তো... কি মেজদা ভাই আবার কি? এসে গেছি, এসে গেছি, আমরা সব এসে গেছি। দেখো দেখো, আমরা সব সাথে করে এসে গেছি। আর আমার সঙ্গে কে আছে? আমার সোনামণি, এই দিদিমণি, আর এই রূপকুমার, এই দাদু ভাই। এসে তো আমরাও গেছি। হ্যাঁ, তা এবার তাড়াতাড়ি শুরু করে দিলেই তো হয়। দাঁড়াও, আগে তোমাকে একটু ভালো করে দেখি। বাবা মা কি মান, কি সুন্দর সেজেছো, নজর না লাগে। বাবা তুমিও, আরে এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, আমি কোন দিকে যাই? আমি আছি, আমি আছি, আমি আছি। এই বড়দা ভাই আর বাচ্চাঙ্গুলি আন্টি কোথায় রে? আরে শোন শোন শোন, সে মরনাথ বউ তো বাইরে থেকে ফিরে এসেই ঘরে কুলুপ দিয়েছে। চুপি চুপি কি করছে কিছুই বুঝতে পারছি না। আর বড় ভাইকে তো ঠেলে ঠুলে আমার ঘরে পাঠিয়ে দিল। আসলে ঠাম্মি, দিয়া তো আজকে বাড়ির বাইরে অনেকক্ষণ ঘুরে বেরিয়েছে, তাই হয়তো টায়ার্ড হয়ে গেছে। আর ওই টায়ার্ডনেসের ছাপটা ঢাকতেই হয়তো লং টাইম ধরে মেকআপ করছে, তাই আসতে লেট হচ্ছে। কি আর করবে বেবি, সবাই তো আর তোমার মতো ন্যাচারাল বিউটি নয়। এই সত্যি কথা বলেছেন মা, একদম সত্যি কথা বলেছি। এরকম একটা সত্যি পাওয়ারফুল কথা। এখানে বাকি যারা আছে সবাই আনন্যাচারাল বিউটি, আর একা আপনার মেয়ে হচ্ছে ন্যাচারাল বিউটি। থ্যাংক ইউ সো মাচ। সেই কারণে আমি যখনই আপনার মেয়ের পাশে থাকি না, আপনার মেয়ের মুখ থেকে আমি টমেটো, দই, গাজর, ফুলকপি, আলু, ময়দা এইসবের গন্ধ পাই। মানে চোখ বন্ধ করে থাকলে আমার কেন জানি না মনে হয় আমি সবজি বাজারে আসি। দেখে আরে এই সমস্ত ভুলভাল কথা তুমি বলো না। ঝগড়াঝাটি নয়, ঝগড়াঝাটি নয়, আজকে আনন্দেই ঝগড়াঝাটি করলে হয়। শোনো শোনো, তোমাদের সেই ক্যাপ্টেন আছো, তাকে চুম করে গিয়ে একটু ডেকে নিয়ে এসো তো। সঙ্গে সঙ্গে তোমার বজরং বলি আন্টিও চলে আসে। দৌড়ে যা, দৌড়ে যা, দৌড়ে গিয়ে ডেকে নিয়ে আয়। করে যাবে, আমরা বসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল 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 চল। কি মজা, কি আনন্দ। বাবা
তেনাদের তো অনেক সাধ্য সাধনা করতে হয় না। এ বাড়িতে তো দেখছি ভগবানের পর ওই তেনাদেরই স্থান। মম, তেনারা বলতে তুমি কাদের বোঝাচ্ছ? ভূত আর পেতনি? ইয়েস, ভূত আর পেতনি, আর্য আর দিয়া। তবে ভূত আর পেতনিকে জব্দ করার যে প্ল্যানটা করেছি সেটা ঠিক মতো বুঝেছো তো? কোর্স তুমি এসব নিয়ে একদম ভেবো না মম। আজকে দিয়া যখন ফাংশনে ওর মনের কথা বলবে তখন ওর জীবনে একেবারে অন্ধকার নেমে আসবে।